নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপিটি হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3টে কাতলা মাছের পিস। এবার মাছগুলোকে আমি নুন, হলুদ, সর্ষের তেল, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি এবং আদা ও জিরে পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটা এখানে আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার 10 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ড্রাই রোস্ট মশলা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে, কিছু গরম মশলা, ধনে, মৌরি এবং ব্ল্যাক পেপার। এই সব মশলাগুলোকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে রাখবো। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হয়ে এলে ওর মধ্যে মাছের টুকরোগুলো আমি দিয়ে দেব এবং খুব ভালো করে ভেজে নেব। এইভাবে মাছ ভাজা করলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো, একদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের পিসগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কেটে রেখে দিয়েছি। এবার ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব এবং খুব ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এবং আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সেটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দেব আদা বাটা, ধনে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবং খুব অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে মশলাটা কষাতে কষাতে আমার শুকনো হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে অ্যাড করব সামান্য জল। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি একটু সময় একটু কষিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য চিনি। এরপর আমি ফ্লেমটাকে খুব লো করে দেব এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই। এবার দইটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন খুব লোতে থাকে বা অফ থাকে, তা না হলে দইটা ফেটে যাবে। আমি খুব ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার গ্রেভি সম্পূর্ণ রেডি। এবার একে একে মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোর মধ্যে মশলাটাকে মিশিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা ড্রাই রোস্ট যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে সার্ভ করব এবং 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এই কাতলা মাছের কালিয়া দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আবার দেখাবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।